আমাদের সহযোগিতা, ইস্তেকামত, ধৈর্য, মাশাআল্লাহ। আমরা কিতাবের প্রায় 1000 পৃষ্ঠার কিতাব, প্রায় 1200 হাদিসের সংকলন। আমরা প্রায় 65 to 70% আমাদের আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। যাই হোক, আল্লাহর দরবারে দোয়া, মওলাই করিম আমাদেরকে ইস্তেকামতের সাথে থাকার, যুক্ত থাকার তৌফিক দান করুন। আজকের অধ্যায় হচ্ছে আত-তাওবা ওয়াল ইস্তিগফার। এখানে কিছু হাদিস ইতিপূর্বে আমরা জিকির করেছি, বক্তব্যের মধ্যে বলেছি, আপনারা শুনেছেন। আমরা শুধুমাত্র এই কথাগুলোকে হাদিসে পাকের আলোকে আমার নবী যে আন্দাজে বলেছেন সেই বিষয়গুলো আমরা একটু জানতে পারব। আমরা সাধারণত ফেরেশতার দুনিয়ার মধ্যে কোনো গুনাহ নেই, কারণ যে ডিভাইস দিয়ে মানুষ গুনাহ করে এটা আল্লাহ ফেরেশতাকে দেয় নাই। আমাদের ভিতরে গুনাহ আছে, সওয়াব আছে। সব গুনার তওবা ইস্তেগফার হয়। মানব জীবনের একটা ডিসিশন আছে, যে ডিসিশনের মধ্যে ভুল করলে আপনি সাফারার একদম রেস্ট অফ দ্য লাইফ। ওখানে আপনি তওবা ইস্তেগফার করে কোনো লাভ নাই। এমনিতে গুনার জন্য তওবা ইস্তেগফার করলে মাফ হয়ে যাবে, কিন্তু এটা এমন একটা মিস্টেক, আপনার জীবনের ভুল, যেটা আপনি তওবা ইস্তেগফার করে ইউ ক্যানট গেট রিড অফ ইট। ওইটার নাম ডিভোর্স, তালাক। সমস্ত গুনার জন্য আপনি তওবা করলে আল্লাহর দরবারে মাফ হয়, কিন্তু এই মানব জীবনের এটা এমন একটা কাজ, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আবগাদুল হালাল ইনদাল্লাহি আত-তালাক। হালাল কাজটা আপনি অ্যালাউড করা, কিন্তু এটা আল্লাহর দরবারে সবচেয়ে অপছন্দনীয় জিনিস। এই জন্য এটা করতে অনেক সময় নিতে বলা হয়েছে। কোরআনে পাকের সিলসিলা অনুযায়ী কারো সাথে কারো যদি বনিবনা না হয়, তো কোরআনে পাক প্রথমে বলেছেন ফাইজুহুন্না, সলা পরামর্শ, উপদেশ দেন, মোটিভেশন দেন, ইন্সপায়ার করেন। কারণ মানব জীবনের আমরা যারা পুরুষ মহিলা, এক একজনের মন মানসিকতা এক এক রকম। তবে প্রত্যেক মানুষের মধ্যে সব খারাপ গুণ থাকে না, ভালো গুণ আর খারাপ গুণের কম্বিনেশন। বাহাদুরি কোন জায়গায়? বাহাদুরি হচ্ছে খারাপ গুণ ভালো গুণ এই দুই কম্বিনেশনের মধ্যে আপনি মানিয়ে চলা। আপনি ছেলেদেরকে বলছি স্পেশালি, আপনারা কখনো মনে করবেন না যে আপনি জান্নাত নিয়ে বাসায় ঢুকবেন। এটা দুনিয়া, এখানে গোলাপের ভিতরে কাঁটা, গোলাপের ভিতরে কাঁটা। কারণ আমিও শুধু গোলাপ না, আমার ভিতরেও কাঁটা আছে। এখানে কেউ 100% না। সেই কারণে লিডারশিপ হচ্ছে, বাহাদুরি হচ্ছে। যেমন ঘরের মধ্যে আমাকে এক ভদ্রলোক বলতেছেন, হুজুর এরকম এরকম আমি লাগাই দিছি। লাগাই দিয়ে তো উনি মনে করছেন কি, মানে লাগাই দেওয়াটা বাহাদুরি, লাগাই দেওয়াটা বাহাদুরি। লিডার ভিন্ন এক জগতের জিনিস। যিনি লিডার হন ঘরের মধ্যে, লিডারকে অনেক জিনিস হজম করতে হয়। লিডারের বাহাদুরি বক্সিং দিয়ে চুপ করানোর মধ্যে না। লিডারের বাহাদুরি হচ্ছে লিড দিয়ে সবাইকে জায়গার মতন একেবারে মঞ্জিলে মকসদে নিয়ে যাওয়া। এটা লিডারের বাহাদুরি, এটা লিডারের কোয়ালিটি। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কিছু মানায় নিবেন, কিছু সহ্য করবেন, কিছু ইগনোর করবেন। আপনি যদি ইগনোর করতে না পারেন, মানায় নিতে, আপনি শুরুর দিক থেকে মাথায় রাখবেন যে আপনি যাকে নিয়ে আসতেছেন, আমাদের চিন্তায়, চেতনায়, ব্যাখ্যায়, বিশ্লেষণে আমরা ডিফারেন্ট দেন ইচ আদার। কারো মধ্যে ডার্কনেস একটু বেশি, কারো মধ্যে ডার্কনেস একটু কম। এটা আমার বাহাদুরি, আমি কেমনে হ্যান্ডেল করতেছি। বুঝতে পেরেছেন? আমি এখন একটা হাদিস বলবো আপনাদের, এটা আপনারা মুখস্থ রাখবেন, জনগণের মধ্যে এটা প্রচার প্রসার করবেন। হাদিস শরীফটা ইমাম মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত করেছেন। হাদিস শরীফটা হচ্ছে, ইন্না ইবলিসা ইয়াকুলু লিজুনুদিহি, শয়তান তার সৈন্যবাহিনীকে পরামর্শ দিচ্ছে, বলছে। শয়তানের সৈন্যবাহিনী কোথায়? কারা শয়তানের সৈন্যবাহিনী? তো শয়তানের সৈন্যবাহিনী জিন এবং ইনসানের মধ্যে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, মিনাল জিন্নাতে ওয়ান নাস। তো শয়তান ওয়াসওয়াসা দেয় দুইটা গোষ্ঠীর মাধ্যমে, জিনের মাধ্যমে এবং
ইনসানের মাধ্যমে। এই দুইটা জিনিস দিয়ে শয়তান শয়তানের কাজ করে। আমাদের সামগ্রিক সামাজিক জীবনের মধ্যে আমাদের প্রবলেম মেকার আমরা মানুষরাই। বুঝতে পেরেছেন? আমরা সামগ্রিকভাবে কেউ কাউকে কারো দিকে তাকাইতে হবে না। আমি যদি নিজের দিকে নিজে তাকাই, আমরা কি করি? আমরা বললো উস্কাই দেই। তো যিনি উস্কানি দেন উনি খুব চালাক মানুষ, ধরা দেয় না। ওনার সাথে কারো সম্পর্ক নষ্ট হয় না, উনি সবার সাথে হাসি মুখ, কিন্তু উনি পুরা দুনিয়া ধ্বংস করে দিয়ে চলে আসছে। এদের সমস্যা কি? এরা বুঝে না। আপনি যদি ডিপ ডাউনে যান, এরা লাঞ্ছনা গঞ্চনায় দিয়ে জীবন অতিবাহিত করে। এরপরে এদের ভিতরে বুঝে আসে, কারণ কোন ব্যক্তি যখন ধারাবাহিকভাবে শয়তানের ওয়াসওয়াসার উপর কাজ করে, আমার আল্লাহ শয়তানকে তার কারীন তথা বন্ধু বানিয়ে দেয়। যেই ব্যক্তি ফেরেশতা সুলভ আচরণ করতে চাইবে, আমার আল্লাহ তার জন্য একটা ফেরেশতা নিয়োগ করে দিবে। সেই ব্যক্তি খারাপ দিকে যেতে চাইলেও ফেরেশতা টেনে তাকে ভালো দিকে আনবে। এটাকে বলে সৎসঙ্গে স্বর্গবাস। একটা হচ্ছে ফেরেশতার সঙ্গ, মুআক্কাবা কোরআনে পাকের শব্দ। একটা হচ্ছে ফেরেশতা থাকা। এই ফেরেশতা তো আপনাদেরকে আমাদেরকে কঠিন বিপদ আপদ থেকে রক্ষা করে ফেলে। আমরা বলি না ভাই অ্যাক্সিডেন্ট করছি, গাড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু ওনার গায়ে একটা দাগও লাগে না। এটা লাহু মুআক্কাবা, আমার আল্লাহ তাদের জন্য স্পেশাল ফেরেশতা নির্ধারণ করে দেন। আপনি কিছু অপোজিট চিন্তা করলেও দেখবেন হঠাৎ করে এটা সরে গেছে আপনার মাথা থেকে। কেন? আপনার ভালো চিন্তা, ভালো কর্ম, ভালো সঙ্গের কারণে। এবার এটাকে অপোজিট করে। অপোজিট করলে আমার আল্লাহ করি নির্ধারণ করে দেন শয়তান। সেই শয়তান থেকে এনার্জি নেয়, মানুষের ভিতরে ওয়াসওয়াসা ডালে। তো বলতেছেন ইন্না ইবলিসা ইয়াকুলু লিজুনুদিহি, শয়তান তার সৈন্যবাহিনীকে বলে, আইয়ুকুম আদাল্লু মুসলিমান আল ইয়াউম আদনাইতুহু ওয়া আলবাসতুহু তাজ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আজকে সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছো, মানুষকে পথভ্রষ্ট করেছো, তাকে আমি আমার নৈকট্য দান করব এবং তাকে সম্মানের মুকুট পরিয়ে দেব। একটা কুরবত আল্লাহ আর একটা কুরবত শয়তানের। একটা মুকুট আল্লাহ পড়াই দেন, আর একটা মুকুট শয়তানে পড়াই দেন। দুইটা দুই জায়গা। এরপরে এটা শোনার পরে ফায়াতি আহাদুহুমা ইয়াকুল, জিন এবং ইনসানের মধ্যে যারা এই শয়তানের পক্ষ থেকে এই এজেন্ডা বাস্তবায়নে কাজ করে, তাদের মধ্যে একজন এসে বলতেছে, মাজিলতু বিফুলান হাত্তা আক্কা ওয়ালিদাই। তো হুজুর, আমি বনি আদমকে ধোঁকা দিতে দিতে সে তার মা বাবার সাথে কি করা শুরু করেছে? বেয়াদবি শুরু করেছে। সুতরাং আপনি আমাকে নৈকট্য দান করেন, মুকুটও পরিয়ে দেন, কারণ আমি বনি আদমের এক সন্তানকে মা বাবার অবাধ্য বানিয়ে দিয়েছি। শয়তান বলতেছে, হাত্তা আক্কা ওয়ালিদাই ফায়াকুল ইউশিকু আন ইউসালিহুমা, না তুমি করেছো ঠিক, কিন্তু কিছুক্ষণ পরে তো আবার ওই ছেলে মা বাবার কাছে মাফ চেয়ে নিবে, মুসালাহা করে নিবে। সুতরাং তোমাকে আমি নৈকট্য দিতে পারতেছি না, সোনার তাজও পড়াইতে পারতেছি না, কারণ সে মসজিদে যাবে, জুমার খতিব খিতবা শুনবে, দার্সে বসবে, উলামায়ে কেরাম, সে বন্ধু বান্ধবের সাথে মিশে, সে আবার তো মা বাবার কাছে কি করে নেবে? ক্ষমা চেয়ে নেবে। সুতরাং নৈকট্য তোমার জন্য না, মুকুটও তোমার জন্য না। ফায়াকুল, আরেকজন বলবে, মাজিলতু বিফুলান হাত্তা সারাক, হুজুর আমি একজনকে তো ওয়াসওয়াসা দিতে দিতে শেষ পর্যন্ত তারে চোর বানিয়ে ছেড়ে দিয়েছে, সে এখন চোর, মাশাআল্লাহ পাক্কা চোর। তখন কলে ইউশিকু আন ইয়াতুব, খুশি হইতে পারি নাই, কারণ সে আল্লাহ তওবার দরজা খোলা, সে যদি তওবা করে ফেলে তো পার পেয়ে গেছে। ওয়ায়াতি আখির ফায়াকুল মাজিলতু বিহি হাত্তা ফাআল ওয়া ফাআল ফায়াকুল ইউশিক আন ইয়াতুব। এভাবে একজন আসে, বলতে থাকে, আমি অমুকে এভাবে ধোঁকা দিয়েছি, অমুকে এভাবে ধোঁকা দিয়েছি। শয়তানের কথা হচ্ছে, একটা তুমি ধোঁকা দিয়েছো ঠিকই, কিন্তু এ তো তওবা করেছো। শেষ পর্যন্ত বড় স্মার্ট বয় এই লোক, এই ধরনের লোক আমাদের সমাজের মধ্যে এখন অহরহ। আগে হাতে গোনা ছিল। সেটা কি? মাজিলতু বিফুলান হাত্তা তাল্লাকা ইমরাতাহু, আমি তাকে ধোঁকা দিতে দিতে শেষ পর্যন্ত সে তার বউকে তালাক দিয়ে দিয়েছে।
ফায়াকুলু ইবলিস, কি খুশি হয়ে গেছে ইবলিস এখন। সে খুশি হয়ে বলতেছে আনতা আনতা, আরে বেটা তোরে খুঁজতেছি আমি। ইউ আর দ্য গ্রেট, ইউ আর দ্য গ্রেটেস্ট, আনতা ও আনতা, তুমি 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 দারুণ কাজ করেছো। ফায়ুদনিহি ওয়া ইউলবিসুহু তাজ, তাকে নৈকট্য দান করে কাছে এসে বসায়, কাছে পাশে বসায়, এরপরে তাকে মাথার মুকুট পরিয়ে দেয়। কোন ব্যক্তি? এগুলা হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের আলোকে। আমরা একটা ইংল্যান্ডের মধ্যে যেহেতু সবাই পরিচিত, অনেক ফ্যামিলির মতো প্রচুর সালিশ করার সুযোগ হয়। তো সালিশের মধ্যে যখন বসি, স্বাভাবিক ছেলের পক্ষের মেয়ের পক্ষে লোক আসে না, আমাদের লোকজন তো বোঝে না, সবাই ঢুকাই দেয়। 80% সালিশের মধ্যে 2-3 জন অবশ্যই থাকে, তারা চায় এটা ডিভোর্স হয়ে যায়, তারা চায় এটা ডিভোর্স। আমার হাতে শত কেস আছে যেটা মানে বলার মানে একটু ডিসিশন হলে হয়ে যাবে। আজকে আপনি দেখেন 11 বছর 12 বছর হয়ে গেছে, এখন ঘর করতেছে না, ছেলে বিয়ে করাইছে না। একটা মোড়, আমি সবাইকে বলতেছি, আমাদের ছেলেরাও আছে, একটা মোড়ের মধ্যে যেটা আমাদের মনে হয় বোধহয় আর হবে না, না এটা আপনি মনে করতেছেন। যখন আপনি আর হবে না মনে করবেন, আমি এই হাদিস আপনাদেরকে শোনানোর মূল কারণ হচ্ছে শয়তান তখন ওয়াসওয়াসার বৃষ্টি আপনার কল্প বাতের মধ্যে ঢালতে থাকে। সেই সময় আপনি যে কাজটা করবেন, ফর দ্য টাইম বিং এটা ইগনোর করে কেসটাকে আলমিরার ভিতরে ঢুকে বের হয়ে যাবেন। কোথাও হাঁটতে থাকেন দরুদ শরীফ করে করে, লম্বা হাঁটতে থাকেন, এরপরে ফেরত আসেন, এরপরে এটা মাথায় রাখিয়েন না। এরপরে মা বাবার দায়িত্ব হচ্ছে মিনিমাম 3 মাস 4 মাস 5 মাস 6 মাস তাদেরকে আলাদা রাখা। তারা তাদের কেউ কারোর সাথে যোগাযোগ না করুক, কোনো অসুবিধা তো নাই। কিছুদিন পর আপনারাই বুঝতে পারবেন সব কিটা না মিঠাও আছে, মিঠাও আছে। আমার স্ট্র্যাটেজি হচ্ছে একেবারে যদি না হয়, একেবারে দুইজনই ডিসাইডেড হবে না, লাস্ট একটা চান্স। সেটা কি? 3 মাস দূরে থাকে, আপনি আপনার জায়গায়, উনি ওনার জায়গায়। বন্ধুগুলো বাংলাদেশে চলে ঘুরে ঘুরে আসে, ঘুরে চারিদিক থেকে 2-3 মাস পরে আসে। আসার পরে মাইন্ড চেঞ্জ হয়ে যাইতো, কারণ শয়তানের ওয়াসওয়াসার ওই ক্ষোভ থেকে বের হওয়ার সাথে সাথে তো দুনিয়া আপনার কাছে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, প্রত্যেক ফ্যামিলির মধ্যে 80% জায়গার মধ্যে ওটা বসেই থাকে, এটা ডিভোর্স হয়ে যায়। তারপরে কত শুনলাম, তো দোস্ত এতদিন লাগে বেটা, বাংলাদেশের মেয়ের অভাব আছে, বাস বিসমিল্লাহ করে বের করে দাও, লাগবে না। দেখছেন কি অবস্থা? এগুলাকে কি বলে? ওয়াসওয়াসা। তো আপনি শয়তানের পুরো প্ল্যানের মধ্যে, ইউ আর ওয়ান অফ দি প্ল্যানার্স। আপনিও শয়তানের ওই ধোঁকার মধ্যে শয়তানের বন্ধু। সুতরাং কখনো কারো ঘর ভাঙার চেষ্টা করবেন না। যারা যেখান থেকে বসে শুনতেছে, চেষ্টা করবেন যেভাবেই হোক মানুষের ঘর যেন থেকে যায়। আমার আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে, এত দুমদারাক্কা দিয়ে না দিয়ে এমনও তো হতে পারে তার গর্ভের মধ্যে এমন এক সন্তান পয়দা হয়েছে যে পুরো দুনিয়ার হিস্ট্রি পরিবর্তন করে দিয়েছে। কেউ তো জানতো না ইমাম গাজ্জালির মায়ের পেটে ইমাম গাজ্জালি ধরবে। কোনদিন চিন্তা করে দেখছে যে এটা ইমাম গাজ্জালি আসতেছে কত কষ্টের মধ্যে? হ্যাঁ, কেউ তো জানতো না যে এই পেটের মধ্যে ইবনে সিনা আসতেছে, কেউ তো জানতো না। এই যে আমাদের বর্তমান যুগেও যে সমস্ত ছেলেগুলা পুরো দুনিয়া পরিবর্তন করতেছে, তাদের মা বাবাও তো জানতো না যে তারা এই ঘটনাগুলো ঘটাইতে পারবে। প্রত্যেকে কোথায় গিয়ে কি সন্তান কোন জায়গা থেকে উঠে এসে পুরা দেশের নাম রোশন করে, অথচ আপনি গিয়ে দেখেন। সুতরাং আমার আল্লাহ বলছেন, হ্যাঁ তুমি যেটা অপছন্দ করতেছো সেটা রাখো, পছন্দের জিনিসগুলো তালাশ করো, দেখবা যে অনেক কিছু পছন্দের জিনিসও বের হবে। আর পুরুষ মানুষের সৌন্দর্য হচ্ছে ধৈর্যের সাথে চুপ থাকা, গাম্ভীর্যতা। যেখানে সেখানে ফটর ফটর কথা বলে দিলে, ফটর ফটর কথা বলে এটা মহিলাদের কাজ। এটা আমার আল্লাহ ওদের ডিজাইন দেওয়ার সময় নেচার দিয়েছেনই ওইটা, ফটর ফটর করা। আপনি দেখ, এটা হাদিস শরীফের মধ্যে এভাবে আসছে। তো তুমি কাফের, কাফের মানে অকৃতজ্ঞ। ও যেমন মহিলারা, তুমি সারা, এটা আমার নবী বলতেছেন আমাদের, তো তুমি যদি সারাদিন ওদের সাথে ওদের জন্য করো, শেষ বিকালে ওরা বলবে আপনি আমার জন্য কি করছেন। এটা আপনি মুসলিম শরীফের আয়াতের মধ্যে আমার নবী বলতেছেন এই কথা। সমস্ত মহিলা, আপনি পিএইচডি করুক, প্রফেসর হোক, যেই করুক, আপনি নেচারকে তো ক্রস করতে পারবেন না। আপনাকে যেই নেচারে আল্লাহ বানিয়েছেন এবং ওই নেচারের কারণে পৃথিবী এত সুন্দর। সুতরাং
প্লাস মাইনাস সবকিছু মিলে দুনিয়া। আর আমাদের আখিরাত আছে, আখিরাত আছে। আমি বিশেষ করে ছেলেদের জন্য আলাদা সেশন করা দরকার এগুলো। ছেলেদের হুটহাট সিদ্ধান্তের কারণে সমাজের মধ্যে একটা অস্থিরতা, অরাজকতা বিরাজ করছে। আপনারা আপনাদের মা বাবার দিকে তাকাবেন। এক একজনের ঘরে 7 সন্তান, 8 সন্তান, 11 সন্তান, আপনারা 2 সন্তান নিয়ে হাবুডুবু খাইতেছেন। আমার দাদা দাদির ঘরে আমার চাচা জেঠা মিলে, ফুফু মিলে, আপনাদের নজর লেগে যাবে মাশাআল্লাহ 10 জন। তো 10 জনের মধ্যে আপনি চিন্তা করে দেখেন, আমার বড় জেঠা ম্যাট্রিক পাস করছে 1939-এ, যখন লেখাপড়ার কনসেপ্ট ছিল না। এবং এই মাত্র আমরা আজকে 2 জন নিয়ে হিমশিম খাইতেছি, ইচ্ছা করে কোথাও উড়ে চলে যায়। ওনার এই 10 জনের মধ্যে 6 ছেলের মধ্যে 5 সন্তান বাংলাদেশের সরকারি বড় অফিসার, 2 টিকা 3 টিকা অফিসার না, বড় অফিসার। তাইলে এটা মা বাবার যদি এখন এগুলো কেমনে হয়ে গেছে, তাদের আল্লাহিয়তের কারণে। তারা বড় আল্লাহ ওয়ালা ছিল, পরোপকারী ছিল, সামান্য জিনিস মানুষকে বন্টন করে খাইত। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া লেগেছে, মানুষ হয়ে গেছে। চট্টগ্রামের মধ্যে আমার কিছু পরিবার পরিচয় আছে। একটা পরিবার আছে, তাদের মা মারা গেছে যখন তারা সবাই একদম বড় সন্তান সহ, সবার বড় সন্তান যিনি, উনি বোধহয় ক্লাস 10-এ পড়ে। তারা অল টুগেদার আল্লাহ পাকের মেহেরবানি 9 জন। মা মারা গেছে। আজকে ওই পরিবারে আপনি সব পাবেন ওখানে, চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে মেডিকেল ডক্টর, স্টেট প্রফেসর থেকে শুরু করে চিটাগং ইউনিভার্সিটির প্রফেসর থেকে সব প্রফেসর ওখানে পাবেন। বলে রত্ন গর্বা, রত্ন গর্বা। এক সময় কেউ কেয়ারও করে নাই, কনসিডারও করে নাই, কে কখন কোন জায়গা থেকে এসে হিস্ট্রি পরিবর্তন করে দেয়, নোবডি নোস। সুতরাং ধৈর্য, আমি ছেলেদেরকে বিশেষ করে বলতেছি, ধৈর্য। দুনিয়া গ্রিনারি না বেটা, এটা যত সামনের দিকে যাবেন পিএইচডি ডিগ্রির মতো। আপনি যখন প্রাইমারি স্কুল, হায়ার স্কুলে পড়তেছেন তখন সব সাবজেক্ট পড়তেছেন। আপনি যখন ইউনিভার্সিটিতে গেছেন তাহলে একটা নির্দিষ্ট সাবজেক্টে চলে আসছে, হয় অ্যাকাউন্টিং, নয় আপনি ফিজিক্স, নয় কেমিস্ট্রি, নয় ম্যাথ। কিন্তু আপনি ইয়ার গ্রেড 9, গ্রেড 10 এর মধ্যে সব পড়তেছেন, বায়োলজি, ম্যাথ, সব পড়তেছেন। ইউনিভার্সিটি যাওয়ার পরে সাবজেক্ট আলাদা হয়ে গেছে। মাস্টার্সের মধ্যে যখন থিসিস করতেছেন তখন সাবজেক্ট না, ফিজিক্সের মাত্র একটা টপিক। পিএইচডি যখন করতেছেন পুরো দুনিয়া বাদ দিয়ে আপনি এক জায়গায় চলে আসছেন। এটা দুনিয়া, এটা ওই এডুকেশনের মধ্যে এরকম, লাইফের মধ্যে এরকম। সুতরাং আমি বিনয়ের সাথে সবাইকে আরজ করবো, বিশেষ করে ছেলেদের সাথে ইনশাআল্লাহ সেশন করবো, এগুলা হুটহাট সিদ্ধান্ত না নিতে। আমি এটা বলার কারণ আজকে একটা ঘটনার জেরে হুটহাট সিদ্ধান্ত। তারপরে কি করেন, 3 দিন পরে এবার আপনি মুফতি সাহেবের পিছনে পিছনে দৌড়ানি দেন, হুজুর ফতোয়া দেন, হুজুর তালাক হয় নাই বলেন, হয় নাই বলেন। বুঝতে পেরেছেন? সেই জন্য খুব বেশি মন খারাপ যখন হয়ে যাবে, শুধু হাঁটতে থাকবেন ওপেন ফিল্ড। এখানে তো সুন্দর সুন্দর জায়গা, কিন্তু বাংলাদেশ না, প্যাপু কোনো কিছু নাই। সুন্দর করে হাঁটতে থাকবেন, দরুদ শরীফ করে করে দেখবেন আমার আল্লাহ রহমতের বারিশ কেমনে করে। মদিনা শরীফ যখন আপনি চোখ বন্ধ করে খেয়াল করবেন, দেখবেন আমার নবীর থেকে ফুয়জাত আসছে, অন্তরের মধ্যে সুকুন এসে যাবে। বুঝতে পেরেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক, এখন ঘটনা কেন ঘটে? তো কারণ হযরত আনাস বিন মালিক বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل ابن آدم خطاء وخير الخطائين التوابون। আল্লাহ বনি আদমকে বানিয়েছেন ভুলের ঊর্ধ্বে করে না, এজন্য বলে ট্রু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের কাজ। তো আল্লাহ মানুষকে বানিয়েছেন খাত্তা, ভুলের ভিতরে। তো সবচেয়ে আমাদের এই ভুল মানুষের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মানুষ হচ্ছে যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহর দরবারে সারেন্ডার করে দেয়। একবার না, যদি আমার নবী বলতেছে যদি 70 বারও গুনাহ হয় ডেইলি, 70 বার আল্লাহর দরবারে তওবা করো। এই জন্য শয়তান যখন বলতেছে আমি আল্লাহ, আমি আপনার সাথে আপনাকে চ্যালেঞ্জ করতেছি, কত বড় খবীজ দেখেন, তো চ্যালেঞ্জ করে বলতেছে আমি আপনার বান্দাদেরকে অবশ্যই মিসগাইডেড করব। আমার আল্লাহ বলতেছেন তুই করতে যা, আমার বান্দা যতবার তওবা করবে ততবার তাকে ক্ষমা করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আমার বান্দা যখনই বলবে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দিই। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তো আমার নবী বলতেছেন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। খাত্তাইনদের মধ্যে ভুল যারা করেন, পাপাচারে যারা লিপ্ত থাকে, তাদের মধ্যে বেস্ট মানুষ হচ্ছে যারা তওবা করে আল্লাহর দরবারে। আন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। ইমাম ইবনে মাজাহ, তাবরানী, বাইহাকী সবাই বর্ণনা করেছেন, যারা আল্লাহর দরবারে তওবা করে তাদের অবস্থা এমন যেন তারা কোনো গুনাহ করে না। এইজন্য বারবার আল্লাহর দরবারে তওবা করতে। এইজন্য আমার নবী
ডেইলি রেওয়ায়েতের মধ্যে 80-100 বার পর্যন্ত আল্লাহর দরবারে ইস্তেগফার করতেন। এখন আমাদের ভাইয়েরা, নতুন নতুন দিন ধর্মের ভাইয়েরা, তো দেখছেন ভুল না থাকলে কি আর তওবা করে? ভুল না তওবা আমি আপনাদেরকে যেভাবে বলেছি, তওবা ইটসেলফ একটা ইবাদত। তওবা ইটসেলফ একটা ইবাদত। কেউ যদি তার অবস্থার উন্নত করতে চায়, তার ঈমানের স্ট্যাটাসের মধ্যে ডেভেলপমেন্ট চাই, লিফটিং চাই, ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফার। সন্তান চাই, তওবা এবং ইস্তেগফার। ব্যবসার উন্নতি চাই, তওবা এবং ইস্তেগফার। সে যদি নিজের জীবনের কোন ডিসিশন পজিটিভ চাই, তওবা এবং ইস্তেগফার। প্রত্যেক জায়গার মধ্যে তওবা এবং ইস্তেগফারের কথা এসেছে অতি মাত্রায়। কারণ আমার আল্লাহ এটা বেশি পছন্দ করে। আপনি যখন বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানব, আমার সমস্ত পাপ থেকে পিছনে রেখে আমি আপনার দরবারে চলে আসছি, এটা আমার আল্লাহর কাছে পছন্দ লাগে। কেন পছন্দ লাগে এটা আপনি প্রশ্ন, আমার আল্লাহর ভালো লাগে বাস। এর পরবর্তীতে عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال كان رجل يسرف على نفسه فلما حضره الموت قال لبنيه اذا انا مت فاحرقوني ثم حنوني ثم ذروني في الريح فوالله لئن قدر علي ربي ليعذبني عذابا ما عذبه احدا। হযরত আবু হুরায়রা বলছেন, এই হাদিস বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। আমার নবী বলতেছেন কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি, এই ঘটনা আমার নবী বর্ণনা দিচ্ছেন। তাইলে আল্লাহ বান্দাদের ঘটনা বর্ণনা করা এটা কার সুন্নাত হয়েছে? আমার নবীর সুন্নাত। আমার নবী সাহাবায়ে কেরামকে বোঝাচ্ছেন এই কথা। তো আমি যদি কালকে শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার বর্ণনা করি, এটা আমার আল্লাহরও সুন্নাত হবে, আমার নবীরও সুন্নাত হবে। কোরআন শরীফ ঠাস করে আমার মাথায় আসে নাই, দিন আমরা এমনিতে ঠাস করে পেয়ে যাই নাই। আল্লাহর এই ওলিরা দিক বিদিক ছোটাছুটি করে দিন আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তাহলে আমার নবী বলতেছেন কানা রাজুলুন, এটা বনী ইসরাইলের এক ব্যক্তি। আমার নবী সাহাবায়ে কেরামকে বোঝাচ্ছেন এক ব্যক্তি অসম্ভব গুনাহ করত। ফালাম্মা হাদারাহুল মাউত, যখন তার মৃত্যুর সময় এসেছে, উনি তার সন্তানদেরকে ডেকে বলেছেন, বেটা আমি যদি মারা যাই, আমাকে জ্বালিয়ে ফেলবে, ফাহরিকুনি, আমাকে জ্বালিয়ে ফেলবে। এর পরবর্তীতে আমার যে অ্যাশগুলো আসবে, সেই অ্যাশকে জাররুনি ফির রিহ, সেটাকে বাতাসের মধ্যে উড়িয়ে দেবে। ফাওয়াল্লাহি, আমি আল্লাহর শপথ করে বলতেছি, যে পরিমাণ গুনাহ আমি করছি, আমার আল্লাহ যদি আমাকে একবার ধরেন তো এমন আযাব দেবেন যে আযাব উনি আর কাউকে দেন না। এটা হচ্ছে ওই ব্যক্তি ওসিয়তনামা সন্তানদেরকে, কখন? যখন দুনিয়া থেকে চলে যাবে তখন। ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিক, যখন মারা গেছে, সন্তানরা বাবার ইচ্ছা মতো তার লাশকে পুড়ে অ্যাশ বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়েছে। ফাআমার আল্লাহুল আরদা ফাকালা ইজমাঈ মা ফীকা মিনহু, যখন তারা এটা করেছে, আমার আল্লাহ জমিনকে নির্দেশ দিয়েছে ওই ব্যক্তির যে অ্যাশ যেখানে যেখানে জমিনের পড়েছে সবগুলো একসাথে করে যেন তাকে আবার দুবারা কি করে মানুষ হিসেবে জিন্দেগি দান করে, তাকে আবার হিউম্যান ফর্ম দান করেছেন আমার আল্লাহ। ফাফআলাত ফাইজা হুয়া কাইমুন, সে দাঁড়িয়েছে আল্লাহর দরবারে। ফাকালা মা হামালাকা আলা মা সানাত, হায় হায়, ও বান্দা তুমি এটা কেন করলা? ক্বালা ইয়া রাব্বি খাশিয়াতু, মাওলা আপনার ভয় অন্তরে জেগে উঠেছে, বাস আপনার ভয়ের কারণে। আও ক্বালা মাখাফাতু, আপনার ভয়ের কারণে। ফাগাফারা লাহু, মুত্তাফাকুন আলাইহি। আমার আল্লাহ বলতেছেন আমার এত ভয়, যা তোরে maaf করে দিই। সুবহানাল্লাহ। পুরা এবার একজন মানুষ কি পরিমাণ গুনাহ করলে সে সন্তানদেরকে ওসিয়তনামা দিয়ে দেয়, সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এর পরবর্তীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুমিন ইযা আযনাবা, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। গুনাহ হলে, গুনাহ বলতে ধরেন আমার চোখ দিয়ে আমি একটা জিনিস দেখেছি, আমি জানি এটা গুনাহ। কেন গুনাহ? কারণ আমি যে জিনিসটা দেখেছি সেটা আরেকজন আমার সাথে থাকলে আমি দেখতে পারবো না। তাইলে আরেকজনের সামনে যেটা করা যায় না, বুঝতে পেরেছেন, সেই কাজটা আপনি করেছেন, তাহলে গুনাহ হয়েছে। তো গুনাহ হলে কি হয়? তো একটা ছোট্ট একটা ডট, ব্ল্যাক স্পট আমার কলব বাতেনের মধ্যে পড়ে যায়।
ডিমের মধ্যে যেরকম ব্ল্যাক স্পট চলে আসে, ঠিক আছে, সাদা ডিম। এরপরে দোয়েল পাখির ডিম আছে না, একদম কালো দাগালা। এই মুরগির সাদা ডিমের উপর যখন ব্ল্যাক স্পট পড়ে, এরপর আপনি হাতেও করলেন, চোখেও করলেন, কানেও করলেন, বান্দা যখন গুনাহ করে কিন্তু তওবা নেই, ওযু নাই, নামাজ নাই। আপনি যখন মুসলমান পাঞ্জাগানা নামাজ ছেড়ে দিয়েছে, আমার বিশ্বাস হয় না মুসলমান নামাজ পড়ে না, এটা নেওয়া যায় না। আমার নবী বলছেন আল-আহাদুল্লাযী বাইনি ওয়া বাইনা, তোমার আর ইসলামের মধ্যে মাঝখানে ফারাক হচ্ছে সালাত। মুসলিম উম্মাহ নামাজ ছেড়ে ঘুমায় যায়, এটা আনবিলিভেবল। তো এখন আপনি নামাজও করবেন না, ওযুও করবেন না, তওবা করবেন না, ধারাবাহিকভাবে গুনাহ করতে 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 আমার নবী বলতেছেন পুরা কলব বাতিলের মধ্যে ব্ল্যাক স্পট হয়ে লোহার মধ্যে জং ধরার কারণে লোহা যেরকম লালিমা আকার ধারণ করে, কলব বাতিলও সেরকম হয়ে যাবে। যখন সেরকম হয়ে যাবে, দিন, ধর্ম, নামাজ, রোজা কোনো কিছু আপনাকে আর অ্যাট্রাক্ট করবে না। আপনি নিরেট, বেহিস, অনুভূতি শূন্য, বোধহীন একটা প্রাণীতে পরিণত হবে। কোরআন আপনাকে অ্যাট্রাক্ট করবে না, হাদিসে পাক আপনাকে অ্যাট্রাক্ট করবে না, কবরস্থান আপনাকে অ্যাট্রাক্ট করবে না। দেখবেন কবরের মধ্যে গিয়ে হই হুল্লার করতেছে, হাসি তামাশা করতেছে। মসজিদের মধ্যে হই হুল্লার, হাসি তামাশা। আপনি কি করেন? অমুক সোসাইটির প্রেসিডেন্ট, সমুক সোসাইটির সাধারণ সম্পাদক, অমুক দলের প্রেসিডেন্ট, অমুক সমুক দলের সাধারণ সম্পাদক। না হায়া, না লজ্জা, না কবর, না হাসর, না বোধ শক্তি, নাই নাই নাই, কোনো কিছুই নাই। আবার আপনারা এসে পরিচয় করেন, হুজুর এটা ভাইস, আপনারা জিজ্ঞেস করছে এটা কোন দলের ভাইস প্রেসিডেন্ট। এগুলো আমাদেরকে বলে কোনো লাভ নাই। যদি বলেন হুজুর আমাদের রেগুলার মুসল্লি, তো আমাদের মাথার উপর। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে বোধ শক্তি সম্পন্ন বোধহীন হয়ে যায়। দ্বিতীয় যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এই ধরনের মানুষ অতিরিক্ত গুনার ভাঁজ যখন পড়ে যায়, মানুষের মনে অশান্তি তৈরি হয়। আপনার ভিতর থেকে সুকুন চলে যাবে, শান্তি চলে যাবে। আপনি কেমন কেমন আস্তে আস্তে আপনার ভিতর থেকে ভালো লাগে না। ভিতর থেকে কেন ভালো লাগে না? কারণ কলব বাতিলের মধ্যে যখন অতিরিক্ত গুনাহ হয়ে যায়। এই জন্য কাজী নজরুলের আহা কত সুন্দর কবিতা, এখন তো ওই কবিতা কেউ লিখেও না। আপনার জীবনে গুনাহ যত বেশি, আপনার জীবনের কষ্ট তত বেশি। আপনার জীবনে পুণ্যের কাজ যত বেশি, তত আপনার জীবনে শান্তিও বেশি। পরিশ্রম, এই জন্য কাজী নজরুল বলেছেন পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। পরিশ্রম করবে, ধন আসবে। আপনি পুণ্যের কাজ করবেন, এখানে শান্তি আসবে, সুকুন আসবে। কিন্তু আনফরচুনেটলি আমাদেরকে বোঝানো হয়েছে যে পুণ্যের কাজ করলে কবরের মধ্যে, কবরের শান্তি তো পরের শান্তি, এটা আল্লাহ আল্লাহ রাসূল দেখবে। আমি দুনিয়ার কথা বলতেছি আপনাদের। সুতরাং এই জায়গায় আমাদের ছেলেদেরকে এটা মাথায় রাখতে হবে যে ভিতরে কোনোভাবে যেন নেগেটিভ এনার্জি জায়গা করতে না পারে। 10 বার তওবা করেন আল্লাহর দরবারে, রাতে হাঁটতে হাঁটতে তওবা করেন, বুকের মধ্যে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আমরা জানি আমরা গুনার সমুদ্রে আছি, না চাইলেও গুনাহ হয়ে যাচ্ছে, আমরা আল্লাহর দরবারে তওবা করি। আচ্ছা, হাত্তা এরপর আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, ব্ল্যাক স্পট হয়ে যায়। ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা, সে যদি ফেরত আসে, তওবা করে, ইস্তেগফার করে, সুকিলা কলবুহু, তার অন্তর থেকে ওইটা কি হয়ে যায়, ওই জংগুলা ঝরে যায়। আপনি লোহার মধ্যে হ্যামার দিয়ে বাড়ি দিলে যখন জং ছুটে যায়, তওবা এবং ইস্তেগফারের বাড়িতে, লা ইলাহা জিকিরের বাড়িতে ওই জংগুলা ছুটে যায়। ফাইন যাদা যাদাত হাত্তা তাগলাফা কলবুহু, যদি গুনাহ করতে থাকে এটাও বাড়তে থাকে। ফাযালিকা রাল আল্লাযী যাকারাহুল্লাহু ফি কিতাবিহি কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তো যদি না হয় তাহলে জং ধরে যায়। এই জংয়ের কথাই আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। এবং এই জং যদি থাকে, সাধারণভাবে মানুষের অন্তরে শান্তি থাকে না। আমরা প্রায় শেষ, আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আপনি যদি আল্লাহর দিকে ফেরত যান, সূর্য পূর্ব দিকে পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আপনার দিকে ছুটে আসবে। আল্লাহ আল্লাহর মতো করে ছুটে আসবেন, আমি আমার মতো করে ফেরত যাব। অর্থাৎ তওবা কবুল হবে আল্লাহর দরবারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان للقلوب صدقه صدى النحاس وجلاؤها الاستغفار। তো লোহার মধ্যে যেমন জং ধরে, অনুরূপ কলবের মধ্যেও জং ধরে। কিসের মাধ্যমে? গুনার কারণে। তো তাহলে এই জংগুলা ছাড়াবো কেমনে? ওয়াজিলাউহা আল ইস্তিগফার, তো ইস্তিগফারের মাধ্যমে কলব বাতিনের জংগুলা কি হয়ে যায়? ছুটে যায়।
আখেরি হাদিস বলে আমরা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করুক, মাওলাই করিম আমাদেরকে ক্ষমা করুক। عن ابي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال ان الشيطان قال وعزتك لا ابرح اغوي عبادك ما دامت ارواحهم في اجسادهم। শয়তান বলতেছে, আল্লাহ আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আপনার ইজ্জতের কসম করে বলতেছি, আমি আপনার সন্তানদেরকে গোমরাহ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তার রূহ তার শরীরের মধ্যে আছে। ক্বালা ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার আল্লাহ বলতেছে, আমি আমার ইজ্জত আমার জালালিয়তের কসম করে বলছি, লা আযালু উগফিরু লাহুম মাস্তাগফিরুনি, যতক্ষণ তারা আমার কাছে ইস্তেগফার করবে আমি ক্ষমা করতে থাকবো। দেখি তুই কতক্ষণ আমার বান্দাদেরকে কি করতে পারিস, ওয়াসওয়াসা দিতে পারিস। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আপনি যদি চান আপনার অশান্তি থেকে বের হতে, আপনি যদি চান আপনার টাকা পয়সার কমতি এগুলা থেকে বের হতে, আমার নবী বলতেছেন মান লাজিমাল ইস্তেগফার, অতিরিক্ত ইস্তেগফার করেন। অতিরিক্ত ইস্তেগফার করলে আমার আল্লাহ অশান্তি থেকেও বের করবে, আমার আল্লাহ আপনাকে আপনার যে টাকা পয়সার কষ্ট সেখান থেকে আমার আল্লাহ বের করে আনবে। মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া মিন যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। কিসের কারণে? ইস্তেগফারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুন। আপনাদেরকে ধন্যবাদ। বর্তমানে দর্শক